এই সুদের ব্যবসা যারা করে 13 প্রকারের অভিশাপ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। 1 নাম্বার অভিশাপ হচ্ছে যারা সুদ খায় তারা 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে। নাউজুবিল্লাহ বলেন। কি করে? যুদ্ধ ঘোষণা করে, দাম্ভিকতা দেখায়, আমি সুদ খামু, সুদ দিব, কি হইছি? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। সূরাতুল বাকারা 278 এবং 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমানদার দাবি করো, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, খবরদার খবরদার তোমরা সুদের নিকটবর্তী হয়ো না, সুদ খায়ো না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ভাষার কৌশলটা দেখছেন? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহকে ভয় করো, এরপরে বলতেছেন আল্লাহকে ভয় করার পরে তোমরা কি করো? সুদ খায়ো না, যদি তোমরা মুমিন দাবি করো। আমরা এখানে যারা আছি সবাই কি মুমিন দাবি করি কিনা বলেন? সবাই করি তো? যদি তোমরা মুমিন দাবি করো তবে কি ছাড়তে হবে? কথা বলেন না কেন? সুদকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদের মতো এই জঘন্যতম ব্যবসা না ছাড়ো তবে মনে রেখো আল্লাহ এবং রাসূল তোমাদের সাথে যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছে। ব্যাংকিং ব্যবস্থার আলাদা একটা অধ্যায় আছে, যদি সেই অধ্যায়ের মধ্যে পড়ে হালাল হবে, অধ্যায়ের মধ্যে না পড়লে হালাল হবে না, সেটা আলাদা একটা আলোচনা আছে, বিশাল আলোচনা, সেটা অন্যদিন করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর অভিশাপ, আল্লাহ তাআলার সাথে কি করে? তারা যুদ্ধ ঘোষণা করে। 2 নম্বর অভিশাপ হচ্ছে সুদখোর কিয়ামতের ময়দানে উঠবে গলায় শ্বাসরোধ অবস্থায়, শ্বাসরোধ করে, যে এভাবে মানুষ যে গলায় ফাঁসি দিলে যেমন হাক হাক করতে থাকে, এরকম ভাবে শ্বাসরোধ অবস্থায় আসবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা হাদিসখানা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا يبعث يوم القيامة مجنونا إخناق। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদের সাথে জড়িত, সুদের ব্যবসা করে, যারা সুদ লেখে, সুদ খায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে শ্বাসরোধ অবস্থায় তাদেরকে উঠানো হবে, শ্বাসরোধ করে তাদেরকে উঠানো হবে, কোন রকম জান বেঁচে আছে এরকম অবস্থায় হাক হাক করতে করতে তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। জরুরি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেন শাস্তি দেওয়ার পরে শ্বাসরোধ অবস্থায় তাদেরকে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে, লজ্জাজনক অবস্থায় উঠানো হবে। যারা সুদের সাথে জড়িত 3 নম্বর অভিশাপ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াতকে উল্লেখ করে ঘোষণা করে দিলেন, যারা সুদখোর কিয়ামতের ময়দানে পাগল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, তাদের পাগল করে দেওয়া হবে। আল্লাহ তাআলার ভাষায় রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে এই সুদখোরগুলো এমন ভাবে উঠবে যেমন শয়তানের স্পর্শ পেয়ে তারা পাগল হয়ে গেছে। পাগল অবস্থায় তাদেরকে উঠানো হবে, তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, কোথায় যাবে কি করবে কোনো জ্ঞান থাকবে না, এরকম পাগল হয়ে যাবে তারা। 4 নম্বর অভিশাপ, সুদখোর এলাকার জন্য আল্লাহর আযাবকে তারা বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? যে এলাকায় সুদখোর থাকে ওই এলাকায় আল্লাহ তাআলার আযাব দেওয়া কি হয়? বৈধ হয়ে যায়। এবার বলেন, আল্লাহ তাআলার আযাব যেই কারণে আসে
ওই কারণটা কি উৎখাত করা দরকার আছে কি নাই? বলেন না কেন? আপনি যদি জানতে পারেন আমরা 10 বন্ধু এক জায়গায় আছি, এই 10 বন্ধুর একজনের কারণে এই জায়গায় জমিনকে উল্টেই দেওয়া হবে, অথবা আমাদের 10 জনের গজব আসবে, বলেন এইটা জানার পরে এই 10 জনের মধ্যে একজনকে বের করবেন নাকি না? নাকি কোলে কোলে বই থাকবেন? বের করবেন তো, কারণ তার কারণে কি আযাব আসতেছে। ঠিক তদ্রূপ ভাবে এলাকায় যাদের কারণে আযাব হয় তাদেরকে এলাকা থেকে উৎখাত করতে হবে, না হলে তাদেরকে সংস্কৃতি বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এলাকার মধ্যে সুদ খায়, সুদের ব্যবসা করে, তাদের কারণে এলাকার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব দেওয়া বৈধ হয়ে যায়। আপনি তো মনে করেন খুব ভালো আছি, খুব ভালো নাই, আল্লাহ তাআলার আযাব গজবের লীলা খেলা কিছুদিন আগে দেখছেন। তুরস্কের মধ্যে ভূমিকম্প দেখেছেন, কয়েকদিন আগে বাংলাদেশেও সামান্য ভূমিকম্প হয়েছিল ফজরের পরে। টের পাইছেন কি? আমি ফজরের পরে বারান্দায় বসে সূরা ইয়াসিন পড়তেছিলাম, মনে হলো যে আমার চেয়ারটা উল্টে ফেলে দেবে, এরকম 10 থেকে 12 সেকেন্ড সম্ভবত। খুবই ভূমিকম্পর মতো কঠিন আযাব আল্লাহ তাআলা দিয়ে দিবে যে এলাকার মধ্যে এই সুদের ব্যবসা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব দেওয়া বৈধ হয়ে যায়। চিন্তা করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারগীব ও তারহিবের 3য় খণ্ড 59 নম্বর পৃষ্ঠায় হাদিস কানা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইজা যাহারা রিবা ওয়াজ জিনা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদের ব্যবসা করে, সুদের সাথে জড়িত, এবং যারা জিনা করে, জেনার ব্যবসা করে, জেনার সাথে জড়িত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ওই এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাবকে বৈধ করে নেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার বলেন, সুদ ছাড়বেন না ধরবেন? সুদ ছাড়তে হবে যদি আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচতে হয়। দুনিয়াবি আযাব থেকে যদি বাঁচতে হয়, আখিরাতের আযাব তো আছেই। এলাকার জনপদকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ভরপুর করে দেয়। এবার আসেন, যারা সুদের ব্যবসা করে, 5 নম্বর অভিশাপ তাদের জন্য, সুদখোরের কারণে ওই এলাকায় দুর্ভিক্ষ হয়, না খেয়ে মরতে হয়। আল্লাহ তাআলা সম্পদকে সংকীর্ণ করে দেয়, তার রিজিককে সংকীর্ণ করে দেয় যারা এই গুনার সাথে যারা লিপ্ত থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটা হাদিস উল্লেখ করেন, 17822 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিবা ইল্লা উকিযা বিসসানা। কোন এলাকায় যদি সুদের ব্যবসা করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এলাকার মানুষগুলো দুর্ভিক্ষের কবলে পড়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওমা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিশা ইল্লা উকিযা বিররুবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার পুরুষগুলা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ওই পুরুষগুলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপুরুষ হয়ে যায়, হক কথা বলতে পারে না, কখনোই হক কথা বলতে পারে না। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ লুটে সুদ খায়, ঘুষ খায়, দেখবেন তারা হক কথা কখন বলতে পারে না। তাদের সামনে হক কথা বলে তারা সরে যায়, নিজেও হক কথা বলে না। তাইলে সুদের কারণে আর জেনার কারণে এলাকার মধ্যে কি হয়? দুর্ভিক্ষ হয়। কি হয়? দুর্ভিক্ষ হয়। আমার ভাইয়েরা, বাংলাদেশের মতো এত ছোট একটা দেশে কত লোক বসবাস করি, আল্লাহর পক্ষ থেকে রিজিকের কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ বলেন। এখনো শেষ রাত্রে কোরআন তেলাওয়াত হয়, হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ তাআলার কাছে রোনাদারি করে, গুনাহ মাফ চায়। এমনি এমনি ভালো নাই। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি না, রোজা করি না, শুধুমাত্র শুক্রবার এসে একটা সেজদা দেই, এই কারণেই আল্লাহ তাআলা আযাব দূর করে দিয়েছে? না। বাংলাদেশের মতো একটা ছোট্ট একটা রাষ্ট্রে লক্ষ লক্ষ হাফেজে কোরআন শেষ রাতে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ, গাউস, কুতুব, ফকির, দরবেশ বহুত আছে, শেষ রাতে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে এই বাংলাদেশের জন্য, নিজেদের জন্য, সকলের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য তারা দোয়া করে। এই দোয়ার কারণেই
এই ঘনবসতি ছোট্ট বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং রিজিকে ভরপুর করে দিয়ে রাখে। সুবহানাল্লাহ। নইলে আযাব গজব বহুত আগেই ধ্বংস হয়ে যেত। আসেন সামনে যাই। এই সুদের কারণে 6 নম্বর যে অভিশাপ, সুদখোর পেটের মধ্যে সাপ ঢুকায়। কি ঢুকায়? সুদের টাকা খায় না, কি ঢুকায়? সাপ ঢুকায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার একটা হাদিস উল্লেখ করে বলেন, ইবনে মাজার 2273 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিহি বুতুরিহিম কাল বুয়ুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজ রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই যে বিশাল বড় বড় পেট, এই পেটের মধ্যে দেখা যায় কাচ ফিট করা, গ্লাস ফিট করা, কিন্তু সাপ দৌড়াদৌড়ি করতেছে, দংশন করতেছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই সকল লোক, এরা আপনার উম্মতের ওই সকল লোক, হাউলাই আকালার রিজা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে সুদের ব্যবসা করত, সুদ খাইত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিতেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তো সুদখোর কিয়ামতে কি নিয়ে উঠবে? পেটের মধ্যে সাপ নিয়ে উঠবে। 7 নম্বর অভিশাপ সুদখোরের জন্য, সুদখোর তার মায়ের সাথে জিনা করে। এত আস্তে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ খায় আর কি করে? সে মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান, সুদের 70টা শাখা রয়েছে, সবচাইতে ছোট শাখা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাতান, কেউ তার মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, সুদের সবচাইতে নিম্নতম গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। কোন সজ্ঞানে কোন সন্তান কি যত খারাপ হোক তার মায়ের সাথে জিনা করতে পারে? বলেন না কেন পারে? অথচ এইরকম লোকগুলা এর থেকে জঘন্যতম গুনাহ করে আপনার আমার সমাজেই ঘুরে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এদেরকে বয়কট করা দরকার, তাদেরকে সংশোধন করে দেওয়া দরকার, এলাকা থেকে বহিষ্কার করে দেওয়া দরকার। যারা সুদখোর, প্রকাশ্যে সুদের ব্যবসা করে, টাকা পয়সা লাগাইয়া হজ করতে যায়, হজ করে আসে, জুমার নামাজে সামনের কাতারে বসে, বলে কি ব্যবসা করেন? ওই আমি তো রিটায়ার করছি, কোনো ব্যবসা নাই, এমনি আজকে রাখে। তো কি করেন, কেমনে খান? ওই যে কিছু রিটায়ার করে কিছু টাকা পাইছিলাম, এই টাকাটা দোকানে দোকানে লাগাইছি, আর আসরে পরে গিয়ে কিছু টাকা উঠাই। আছে কি নাই বলেন? আছে কি নাই? এই ধরনের সুদখোর আমাদের এলাকার মধ্যে ভরপুর। সুদের 8 নম্বর যেই অভিশাপ, সুদখোর দুনিয়া এবং আখিরাত দুইটাকেই বরবাদ করে দেয়, দুইটাকে বরবাদ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী হাদিস 2763 নম্বর হাদিস, রাসূল বলেন, ইজতানিবু সাবআ মুবিকান। রাসূল বলেন যে তোমরা কি 60টি ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে থাকতে চাও? লিলামা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা বেঁচে থাকতে চাই। সেই 7টা জিনিস কি? রাসূল বলেন, সেই 7টা জিনিসের 1 নম্বর, আল্লাহ তাআলা থেকে শিরক করবে না। 1 নম্বর কি? আল্লাহর সাথে শিরক করবে না। 2 নম্বর জাদুটনা করবে না, জাদুটনা বিশ্বাসও করবে না, জাদুর প্রভাব এগুলো করবে না। 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। 4 নম্বর এতিমের সম্পদ কেউ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। 5 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না। 6 নম্বর আকিলুর রিবা, সুদ খাবে না। 7 নম্বর আল বুহতান, মানুষকে অপবাদ দিবে না, বিবাদ শিকায়েত করবে না। এই 7টার মধ্যে সুদখোর আছে কি নাই? বলেন না, আছে কি নাই?
এটা ধ্বংস করে মানুষের জীবন, দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দেয়। আমরা তো মনে করি সুদের টাকাটা আসতেছে, বিনা পয়সায় ব্যবসা করতেছি, বিনা পরিশ্রমে ব্যবসা করতেছি। না, আপনি দুনিয়া এবং আখিরাত দুইটাই ধ্বংস করতেছে। অনেক সময় আমি বলে থাকি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই 7টা পাক তো আমরা শিখছি। এই 7টা শরীরে ময়লা লাগলে জমজমের পানি দিয়ে গোসল করেন অথবা পুষ্করিণীর পানি দিয়ে গোসল করেন, আপনি পরিষ্কার হয়ে গেল। কিন্তু রক্ত, চর্বি, চামড়া যে হারাম টাকায় উপার্জন, এই খাবার দিয়া আপনি গ্রহণ করছেন, এটা পাক করবেন কি দিয়া? এই পোশাক যে হারাম টাকাতে ক্রয় করেছেন, এটা পাক করবেন কি দিয়া? সুতরাং একটা বাহ্যিক পবিত্রতা, একটা ভিতরগত পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা অনেক সময় পানি না পাইলেও আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু ভিতরের পবিত্রতা কোন পানি দিয়ে আপনি পরিষ্কার করবেন? এই জন্য সুদের ব্যবসা ছাড়তে হবে আমার ভাইয়েরা। 9 নম্বর অভিশাপ, সুদখোর রক্তের সাগরে হাবুডুবু খাবে। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের 2085 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাআকবালা রাজুলু আল্লাযী ফিন নাহার দামার রাজুলু বিহুজরাতিন ফিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর রক্তের সাগরে সাঁতার কাটতে থাকবে, অনেক কষ্ট করে তারা পারে আসবে, আবার ফেরেশতারা পাথর নিক্ষেপ করে আবার তাদেরকে মাঝখানে পাঠিয়ে দিবেন, আবার চলে আসবে, আবার দূরে চলে যাবে, আবার তাদেরকে কাছে আনা হবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত কষ্ট দিতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন, ফাজআলা রাজুলু কুল্লামা জাআল ইয়াহরুবা, তারা যখন কাছে আসবে তারা চিল্লাচিল্লি করতে থাকবে, তারা চিৎকার করে বলবে যে আমাদেরকে একটু রক্ষা করো। তখন তাদেরকে বলা হবে, তোমরা সুদখোর, তোমাদেরকে রক্ষা করা আমাদের জন্য সম্ভব নয়, আল্লাহ তাআলার হুকুমে তোমাদেরকে আমরা এই শাস্তিগুলো দিচ্ছি। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী রাআইতুহু ফিন নাহার আকিলু রিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা শত চেষ্টা করেও আর উঠতে পারবে না ওই রক্তের সাগরে, রক্ত পুষ মিশ্রিত পানির মধ্যে তারা এইভাবে ওই পানি খাবে আর ওই সাগরে সাঁতার কাটতে থাকবে, তাদের আর মৃত্যু হবে না। এই কষ্টগুলো তাদের হতেই থাকবে। 10 নম্বর অভিশাপ, সুদখোর, যারা সুদ খায় এবং সুদ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যারা সাক্ষী থাকে, উভয়ই সমান অপরাধী। এক হাদিসে রাসূল বলেন, নাসাই শরীফের 5103 নম্বর হাদিস, রাসূল বলেন, লাআনা আকিলু রিবা মুবিকান ওয়া কাতিবান ওয়া শাহিদান আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশপ্ত ওই সকল সুদখোর যারা সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে এবং উপস্থিত থাকে। নাউজুবিল্লাহ বলেন। সবাই জানেন এই 4 প্রকার। আকিলুর রিবা, যারা সুদ খায়, অশাহিদান অকাতিবান, যারা লেখে, উপস্থিত থাকে, এবং যারা সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর সবাই জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। 11 নম্বর অভিশাপ তাদের জন্য, সুদ খাওয়া মানে 36 বার জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। মুসনাদ আহমদ হাদিস 22007 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তু সালাসুনা জিনা। জেনে শুনে সুদ খাওয়া 36 বার জিনা করার থেকেও সবচেয়ে বড় অপরাধ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকারীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এদের দুনিয়া এবং আখিরাত দুইটাই ধ্বংস। নাউজুবিল্লাহ। এই সুদের মতো অপরাধ থেকে আমাদের বাঁচার দরকার আছে কি নাই বলেন? জোরে বলেন না কেন? শুধু নামাজ পড়লেই হবে না, সব ঠিক আছে, কিন্তু আপনার বাহ্যিক কাজকর্ম কিছুই ঠিক নাই, কিচ্ছু কাজ হবে না। ইবাদত কবুলের প্রথম শর্ত কি বলেন? হালাল রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা। চেষ্টা করতে হবে যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন, এখনো নিয়ত করে, পাক্কা নিয়ত করে ফেলেন যে আমি এগুলো ছেড়ে দেব, আমি এগুলো ছেড়ে দেব। আমার ভাইয়েরা,
12 নম্বর অভিশাপ তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদী অবস্থায় যদি কেউ মারা যায় জান্নাত হারাম হয়ে যায় তাদের জন্য। নাউজুবিল্লাহ বলবেন না, কারণ তারা তো তওবা করার সুযোগ পায় না। তারা চিন্তা করে সুদের টাকাটা উঠে নিয়ে একবারে তওবা করবো না, মরার আগে তওবা করবে। মৃত্যু কখন হবে কেউ জানে? কেউ জানে না। এরা সুদখোর যারা, অন্যায়ের সাথে যারা জড়িত, তারা কিন্তু তওবা করার সুযোগও পায় না। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা হাদিস উল্লেখ করেন যে চোর 4 ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত না দেওয়া হক হয়ে যায়। হক মানে কি? ওয়াজিব। 4 ব্যক্তিকে আল্লাহ তাআলার উপর জান্নাত না দেওয়া কি হয়? ওয়াজিব হয়ে যায়। 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। 1 নম্বর মুদমিনুল খামর, যারা মদ খায়, যারা শরাব পান করে, নেশা করার জন্য আল্লাহ তাআলার জন্য জান্নাত না দেওয়া ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর আকিলুর রিবা, সুদখোর। প্রত্যেকটা হাদিসের মধ্যে দেখেন সুদের কথা আছে। সুদখোরের জন্য জান্নাত না দেওয়া ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর আকিলু মাল আল ইয়াতীম, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে। আপনি মনে করেন প্রশাসনের অনেক বড় কর্মকর্তা বা অনেক বড় চেয়ারের মধ্যে আছেন, আপনি তো এতিমের হক খান না। এতিমের হক খান না, কিভাবে খান দেখেন। আপনি যেই চেয়ারের কর্মকর্তা, ওই চেয়ারের নিচে আপনার আন্ডারে যারা চাকরি করে ওরা আপনার কাছে এতিম। ঠিক কিনা বলেন? কথা বলেন না, ঠিক কিনা? আপনি একটা প্রতিষ্ঠানের সভাপতি, আপনার অধীনে যারা চাকরি করে তারা আপনার কাছে এতিম। আপনি এলাকার মন্ত্রী, এমপি, আপনার আওতাভুক্ত যে সকল মানুষগুলো আছে তারা আপনার কাছে এতিম। তাদের নাম দিয়ে রাস্তা ঠিক করার নামে, কালভার্ট ব্রিজ করার নামে টাকা পয়সা আইনা 10 ভাগের 9 ভাগ খাইলেন, 1 ভাগ দেন। এতিমের হক খাইলেন কিনা বলেন? খাইলেন কিনা? শুধুমাত্র মা বাপ নাই এর সম্পদ খাওয়া, এইটা চিন্তা করে সব হরদমে অন্যায়গুলো করে যাচ্ছে। প্রত্যেকের অবস্থান থেকে তার নিম্ন শ্রেণীর লোকগুলো এতিম। এই জন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলিন আন রাইয়াতিহি। সাবধান, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জিম্মাদারি গ্রহণ করেছো, প্রত্যেকেই তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জিজ্ঞাসা করে তোমাদেরকে, প্রত্যেকেই তার কর্ম সম্পর্কে জবাবদেহি করতে হবে। জবাবদেহি ছাড়া এক চুল অতিক্রম করা যাবে না। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু। অবশ্যই আপনাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। চুল চেরা পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে, দাঁড়াইতেই হবে। আমার ভাইরা, সর্বশেষ সুদের ব্যাপারে যে অভিশাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে সুদ না খাইলেও গায়ে সুদের হাওয়া লাগবে। কিয়ামতের আগে আমরা অনেকেই সুদ খাই না, কিন্তু সুদের হাওয়া গায়ে লাগবেই লাগবে। ঠিক কিনা বলেন? বাঁচতে পারবো না কেউ। আমরা অনেকেই সুদ খাই না, কিন্তু আপনার কাছে অনেক টাকা আছে। এই টাকা ঘরে রাখলেও আপনার কি ডাকাতি হবে, অথবা খুন হইতে পারে, ছিনতাই হতে পারে। ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনাকে ব্যাংকের দ্বারস্থ হতে হবে। ব্যাংক আলারা আপনার টাকা দিয়ে যদি ব্যবসা করে আলহামদুলিল্লাহ করলো, আর না করলে যদি সুদের ব্যবসা করলো, ওই সুদের গায়ে লাগলো কিনা, হাওয়াটা লাগলো কিনা? হাওয়া লাগলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য কিয়ামতের আগে এই যাদের গায়ে সুদের হাওয়াটা লাগবে তারা কখনোই ইবাদতে কখনোই মগজ পাবে না, শান্তি পাবে না। সেজদা দিয়েও শান্তি পাবে না, কোথাও গিয়েও শান্তি পাবে না, কারণ সুদের হাওয়া লেগে গেছে গায়ের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মানিস্তাতা সিদরুম মিনাল আরদি জুলমান, কেউ যদি 1 বিঘত পরিমাণ সুদের সাথে জড়িত থাকে, সুদের হাওয়াও যদি তার শরীরের মধ্যে লাগে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান এবং জমিন তার গলায় ঝুলিয়ে দিবে। 7 তবক আসমান এবং জমিনটা ঝুলিয়ে দিবে গলার মধ্যে। মনে করছেন খুব সহজ হবে? কি বলেন? খুব সহজ হবে? এই জন্য সুদের ব্যবসা ছাড়বো না ধরবো বলেন? যারা করি তারা ছাড়বো তো ইনশাআল্লাহ। কে কে ছাড়বেন দেখি, হাত তুলে একটু দেখান তো। মাশাআল্লাহ, সুদ করে আছে কিছু দেখা যায়। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।